আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, আমরা পড়া শুরু করে দেই। আমাদের অনেকেই জয়েন হয়ে গেছে, অপেক্ষায় ছিলাম জয়েন হওয়ার জন্য। যাই হোক, অনেকেই জয়েন হয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার কয়েকদিন শরীরটা খুব খারাপ ছিল, সেই জন্য আমি 3টা ক্লাস জয়েন হতে পারি নাই। আচ্ছা, আমরা সকলেই তাওবা থেকে শুরু করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। استغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. استغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. رب زدني علما. رب زدني علما. رب زدني علما. رب يسر ولا تعسر وتمم علينا بالخير. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আমাদের গত ক্লাসে লেকচার নাম্বার 18 মানে 18 থেকে পড়া ছিল হচ্ছে আপনাদের ওয়াকফ করার যে চিহ্নগুলো ছিল এগুলো, এবং রপুর বারিক আমরা পড়াইছিলাম সাক্তা এবং ওয়াকফ করার। এই যে ওয়াকফ করার যে চিহ্নগুলো, এগুলো কি সবাই মানে বুঝতে পারছেন? কারো কোনো সমস্যা আছে?
এই যে ওয়াকফ করা বিষয়টা আমরা পড়াইতেছিলাম, এটা নিয়ে কে কারো কোনো সমস্যা আছে? বলেন। জি না। জি, ওয়াকফ সাক্তা এটার তফাৎটা বুঝতে পারছেন? মানে ওয়াকফ এবং সাক্তা এই দুইয়ের মধ্যে তফাৎ বলতে পারবেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়াকফ হচ্ছে থামা বা বিরতি, যেখানে আমাদের শ্বাস ছাড়তে হবে। আর এটাতে আপনার সাক্তাতে হচ্ছে শ্বাসটাকে ধরে রাখতে হবে, স্বরটাকে কিছুক্ষণের জন্য বন্ধ রেখে আবার পুনরায় শব্দ বা অক্ষর পাঠ শুরু করতে হবে। জি, এই এটা হচ্ছে মূল পার্থক্য আর মূল কি। পার্থক্য। জি, আমরা এটাকে এক ধরনের বলতে পারি যে আর আমরা গ্রাম বাংলা এক ধরনের দেখতাম না যে ওই হাডুডু টাইপের এক ধরনের খেলা হইতো। তো হুম শ্বাসটাকে দীর্ঘ সময় ধরে আটকায় রাখতো, অনেক সময় দেখা যায় যে আওয়াজ মানে নিচু করে রাখতো যেন অপরপক্ষ না বুঝতে পারে, এর জন্য আওয়াজটাকে নিচু করে রাখতো, এরকম দেখতাম। এখন যদিও এগুলো তো এখন আর দেখা যায় না। তো ওই রকম একটা ব্যাপার যে আপনার শটটা আওয়াজটা নিচু হয়ে যাবে কিন্তু শ্বাসটা ভিতরে ধরে রাখবে। ঠিক আছে, আওয়াজটা নিচু হয়ে যাবে, শ্বাসটা ভিতরে ধরে রাখতে হবে। এটা হচ্ছে সাক্তা। আর ওয়াকফ হচ্ছে সরাসরি একদম মানে ওয়াকফ মানে হচ্ছে যে আপনি বিরতি নেবেন, একদম শ্বাস টাস নিয়ে একদম নতুন করে আবার নতুন করে আর একটা আয়াত শুরু করবেন। এইখানে একটা কথা হচ্ছে যে আপনারা অনেকে মনে করেন যেমন এক আয়াত শেষ করে আর এক আয়াতের মধ্যে কত সময় পরিমাণে আমাকে থামা আমার জন্য জায়েজ আছে, এটা অনেকে মানে জানেন না বা মনে করেন যে অল্পতেই আপনারা শুরু করে দেন। যেমন ধরেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন রহমানির রহিম, মানে এক আয়াত শেষ করতে না করতে শ্বাস পরিপূর্ণ না নেওয়ার আগে আপনারা অন্য আয়াত শুরু করেন, এরকম অনেকে আছে। আসলে মূলত এইটা দীর্ঘ সময় মানে এখানে প্রায় 5 সেকেন্ড বা 10 সেকেন্ডের উপরে আপনি ওয়াকফ করে করে ধীরে ধীরে আপনি করতে পারবেন, এটা কোনো সমস্যা নেই নামাজের মধ্যেও। আপনি পরিপূর্ণভাবে শ্বাস আবার পুনরায় নিয়ে তারপরে আবার মানে সুন্দরভাবে ঠান্ডা মাথায়, কোরআন পড়ার ক্ষেত্রে কিন্তু আমাদেরকে ঠান্ডা মাথায় পড়তে হয়, এটা হচ্ছে নিয়ম, ঠান্ডা মাথায় এবং ঠান্ডাভাবে পড়তে হবে। তো এইভাবে করার চেষ্টা করবেন, 5-10 সেকেন্ড থেমে থেমে আপনি যেন পরিপূর্ণভাবে শ্বাস যেটা ছিল ওইটা ছাইরা আবার শ্বাস নিয়ে তারপরে আপনি এভাবে পড়া শুরু করবেন। তো ওয়াকফের ক্ষেত্রে এরকম আর সাক্তার ক্ষেত্রে এরকম। আর ওয়াকফের ক্ষেত্রে আমি যদি ধরি মিম, মিম ত জিম, মিম ত জিম, এগুলোতে আমরা থামবো। ঠিক আছে, আমাদের হচ্ছে কাজ হচ্ছে সহজে বোঝা। সহজে বোঝার মধ্যে যেমন মিমটা থামা জরুরত মানে ওয়াজিব, আর ত থামা কি ভালো, আর জিম থামা থামাও ভালো, না থামাও ভালো দুইটাই, তবে থামা ভালো। আমরা যেহেতু থামবো, তো আমরা এই তিনোটার ক্ষেত্রে থামবো, তাইলে আর আমাদের কখনো ভুল হবে না। মিমেও থামবো, ততেও থামবো, জিমেও থামবো। ঠিক আছে, নাম মুখস্থ না রাখতে পারলাম না, এটা খেয়াল রাখবেন। আর হচ্ছে জা সোয়াদ কফ, শুধু কফ এই ধরনের হরফ, জা সোয়াদ কফ, কফ এবং ফা, শুধু কফ ফা, এই ধরনের হরফ পাইলে থামা জায়েজ আছে, তবে মিলিয়ে পড়াটা উত্তম। থামাটা জায়েজ, তবে মিলিয়ে পড়াটা উত্তম। আর একমাত্র হরফ হচ্ছে লাম আলিফ। লাম আলিফে কোনোভাবেই কি করা যাবে না, থামা যাবে না, থাইমা শ্বাস নেওয়া যাবে না, পুনরাবৃত্তি করা যাবে না, কোনো কিছু ওই স্থানে কোনো ওয়াকফের কোনো ধরনের কর্ম করা যাবে না। ওইটার আশেপাশে আপনাকে থামতে হবে, কিন্তু ওইখানে থামা যাবে না, কারণ ওইখানে থামলে বাক্যটা আলাদা হয়ে যায়। তো এর জন্য আমরা কখনো এটাকে থামবো না। আর একটা হচ্ছে ওয়াকফে মোয়ানাকা, যেটার কাজ হচ্ছে দুইটা মানে তিন তিন নোক্তাওয়ালা দুইটা চিহ্ন থাকলে একটাকে থামতে হবে, আরেকটাকে আপনাকে মিলিয়ে পড়া ওয়াজিব হয়ে যায়। একটা থামতে হয়, আরেকটা মিলিয়ে পড়তে হয়। দুইটাই মিলিয়ে পড়া আবার দুইটাই থামা, এটা কোনোভাবে মানে নাজায়েজ বলা যাবে না, তবে এটা অপছন্দনীয় কাজ, এটা করা যাবে না। মানে দুইটাই মিলিয়ে পড়া আবার দুইটাই থামা। এই ছাড়া সাক্তার কাজ হচ্ছে, সাক্তা এরকম 4টা জায়গা আমরা থামবো, শ্বাস ছাড়বো না, তবে থামবো, মানে থামবো, আওয়াজটাকে বন্ধ করে দেব কিন্তু শ্বাসটা ভিতরে রেখে দেব, আবার পুনরায় পরবর্তী শব্দ থেকে শুরু করব, এরকম 5 সেকেন্ড থেমে আমরা পরবর্তী শব্দ শুরু করব। ওয়াকফ, যেটা আমরা ওয়াকফ উচ্চারণ করতেছি এরকমই শব্দ ওয়াকফাতুন, এরকম যদি কোনো শব্দ পাওয়া যায় ওয়াকফা, আমরা সেইখানে সাক্তার থেকে একটু বেশি সময় নিয়ে থামবো,
এবং শ্বাসটাকে ভিতরে ধরে রাখবে এবং পড়বো। যদিও এটা পড়া মুস্তাহাব, এটা পড়া জরুরত না, সাক্তার মতন জরুরত না। চাইলে আপনি পড়তে পারেন, না চাইলে আপনি মিলাইয়াও পড়তে পারেন, ডিরেক্ট একদম মিলাইয়া, ঠিক আছে, মিলাই পড়তে পারেন। হুজুর দুটো প্রশ্ন ছিল। জি জি। একটা হচ্ছে এই মিলিয়ে পড়া, যেমন ওয়াকফে মুআনাক্কাতে রয়েছে, এক জায়গায় থামলে অন্য জায়গায় মিলিয়ে পড়তে হয়। এখানে মিলিয়ে পড়া বলতে কি একটানা পড়ে যাওয়া হ্যাঁ হ্যাঁ, নাকি একটানা পড়ে যাওয়া, পুনরাবৃত্তি? একটানা পড়ে যাওয়া। একটানা পড়ে যাওয়া। আর পুনরাবৃত্তির ক্ষেত্রে না, আমরা, পুনরাবৃত্তি করলে আর মোয়ানাকাটা থাকবে না, কিন্তু না আবার ওটা ওটাই আলাদা, পড়তে হবে। এটা আমার পরিষ্কার ক্লিয়ার হয়ে গেছে। আমি বলছি পুনরাবৃত্তির ক্ষেত্রে আমরা আবার যেটা রিপিট করব সেটা কি শেষ শব্দটাই নাকি কত আগে থেকে এই করতে হবে ক্ষেত্রে ওইটা একটা একটু। কথা আছে, এই ক্ষেত্রে কথাটা হচ্ছে যে যিনি অর্থ বুঝবেন, হ্যাঁ, তার জন্য সে বুঝতে পারে যে কোন শব্দ থেকে শুরু করতে হবে। এটা অর্থ বুঝতে হবে, এটা শুধু আপনি মানে গ্রামার পড়লেও কাজ হবে না, এটাকে আপনার অর্থ বুঝতে হবে। তো এইটা কোন শব্দ থেকে শুরু হলে ভালো হয়, এটা দেখা যায় যে 2-3 শব্দের মধ্যে অনেক সময় 3 শব্দ পিছন থেকেও শুরু করতে হয়, আবার সব শব্দের শেষে থামাও যায় না। এখন এইটা আপনারা কেউ বুঝবেন না, আর এইটার জন্য বড় কোনো গুনাহ হবে না, কারণ আমরা তো ভাষা বুঝি না। এর জন্য আমরা পড়বো এরকম, এটা হিফজুল কোরআন যারা পড়ে, হাফিজি পড়ে, তাদের জন্য, তারাও বুঝে না, তারাও এরকম ওয়াকফেই করে। তো এখন তাদের জন্য কিবোর্ড করছে একটা কনসেপ্ট আছে, এরকম এক ধরনের কনসেপ্ট আছে যেখানে লাল চিহ্ন দেয়া থাকে যে এই শব্দের মানে আয়াতের মাঝে কয় জায়গায় থামা যায়, এরকম কয়েকটা শব্দের শেষে লাল চিহ্ন দিয়ে দিছে যে এই শব্দটার শেষে এসে থামবো। আবার এই শব্দের 2-3টা শব্দ বা ওই শব্দের শুরুতে একটা গ্রিন চিহ্ন দেয়া আছে, যে ওই গ্রিন চিহ্ন দেখে আবার শব্দ শুরু থেকে পড়বো। এখন এইটাও দেখেন হাফেজদের জন্য, তারাও তো অর্থ পড়ে না, শুধু মুখস্থ করে, এই কারণে তাদেরকেও এটা বোঝানোর জন্য এভাবে আমাদেরকে চিহ্ন দিয়ে চিহ্নিত করা হয়। এখন এটা আপনারা করতে পারবেন না, এখন আপনাদের জন্য চেষ্টা করবেন যেই শব্দ থামছেন ওই শব্দের কোনো অক্ষর দিয়ে না, ওই শব্দের একদম শুরু থেকে, হ্যাঁ, আচ্ছা। শুরু থেকে নিয়ে পড়ার চেষ্টা করবেন। যেমন ধরেন ইন্নাল্লাযীনা আমানু, এই যে আমানু থামছেন, তো আমানু থেকে পড়বেন, মানু থেকে পড়বেন না, কিন্তু শব্দটা হবে জি। আমানু। আপনি শব্দটা বুঝতে পারবেন যে শব্দটা পড়ার সময় একটু শ্রুতি মধুর হয় না, মানে যদি শব্দটা মনে করেন যে শ্রুতি মধুর না হয়, শুনতে খারাপ লাগতেছে, তাহলে মনে করবেন যে যেখান থেকে শ্রুতি মধুর হচ্ছে ওই অক্ষর থেকে আমাদের পড়তে হবে। যেমন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এখন যদি আপনি বলেন যে সলিহাতি, এইভাবে পড়েন, তাহলে এটা শ্রুতি মধুর হচ্ছে না, সলিহাতি। তখন আপনি কি করবেন, এখানে আপনি যদিও পারবেন না, তো আপনি কি করবেন, এক শব্দ আগে চলে যাবেন, ওয়া আমিলুস থেকে শুরু করবেন। কিন্তু এটার পড়ার একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে সলিহাত না পড়ে আলিফ যোগে আস সলিহাতি, মাজদার থেকে শুরু করা আস সলিহাতি, সেটা পারবেন না। কিন্তু আপনারা কি করবেন, এক শব্দ পিছনে চলে যাবেন, তাইলেই দেখবেন মিলাইয়া সুন্দর করে পড়তে পারবেন। নামাজের জি। মধ্যে যে সূরাগুলো পড়ি আমরা, এগুলো আয়াত বাই আয়াত, এগুলো যেহেতু ছোট সূরা, এগুলো আয়াত বাই আয়াতই পড়ে যাব, পুনরাবৃত্তি করার তো কোনো প্রয়োজন নাই। বড় আয়াতগুলো যেগুলো দেখে পড়ি, এই ক্ষেত্রে আমরা যদি এরকম শব্দ ধরায় পড়ি, এতে সমস্যা হবে না, বড় কোনো সমস্যা হবে না। আমাদের তাজবিদ অনুযায়ী আমরা বেশি অনুসরণ করব। আর একটা বিষয় হচ্ছে যে সর্বক্ষেত্রে আমরা অনেক তাজবিদ পড়ার পরেও যে আমাদের ভুল হবে না, এটা কোনো নিশ্চয়তা নাই। সব সময় আমরা কি করব, যে আমরা দেখবেন যে ইবাদত বন্দেগীর পরে আমরা বলি আল্লাহ আল্লাহ, আপনি এই যে আমরা যত ইবাদত করছি এর মধ্যে যে ভুল ত্রুটি আছে, এই ভুল ত্রুটি মাফ করে আমাদের ইবাদতটা কবুল করে নেন। আসলে অনেক বড় বুজুর্গ সুন্দর করে কনসেপ্ট করছে, দোয়াগুলো করছে, অনেক সুন্দর করে খুশুখুজু করছে, তার মধ্যেও যে কোনো একটা জায়গায় শূন্যস্থান নাই, যে এই ইবাদতটা হয় নাই, সেটা তো নিশ্চিতভাবে আমরা কেউ বলতে পারবো না যে এই ইবাদতটা হচ্ছে। সবসময় আল্লাহর কাছে দোয়া করা, সবসময় তওবা করা যে আল্লাহ আমি কোরআন শরীফ পড়ছি, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করে পড়ছি, বাকি আমি যতটুকু গেছে এটা তো মানে আমার অজান্তে গেছে, আমি বুঝি না, এজন্য গেছে, আপনি আমাকে ক্ষমা করে দেন, আমার ক্ষমা করে আপনি সবটা আমার কবুল করেন। তো এইভাবে দোয়া করা আসলে মানে এটা তো মনে রাখতে হবে, আল্লাহ তাআলা তো জানে যে আমার বান্দারা মানে আরবি ভাষাভাষী না, সে কতটুকু কোরআন শরীফের অর্থ জানে, কোন শব্দ দিয়ে পড়বে। আর এভাবে বড় কোনো ভুল হবে না, আশা এইটা সমস্যা নাই, আপনারা এভাবে পড়বেন। যে শব্দে থামবেন ওই শব্দের শুরুতে মিলাই পড়ার চেষ্টা করবেন, যদি সুন্দর করে মিলানো না বুঝেন তাহলে এক শব্দ পিছনে গেলে আরও সুন্দর করে মিলাই পড়তে পারবেন। জি, মাশাআল্লাহ। আজকে
ব্র্যাকেট যেটা সেটা হচ্ছে আলিফে জাইদা, আলিফ জাইদা, এটা হচ্ছে আরবি শব্দ জাইদা, ইদাতুন, জাইদাতুন মানে জাইদা অর্থ হচ্ছে অতিরিক্ত, মানে আরবি শব্দের একদম বাংলা অর্থ হচ্ছে অতিরিক্ত, জাইদা শব্দের অর্থ হচ্ছে অতিরিক্ত, অতিরিক্ত। তো আলিফে জাইদা। আর একটা হচ্ছে আলিফে আনা, আনা, আনা কি মানে ধরেন এক শব্দটা এরকম তৈরি হয়েছে, আলিফে জবর দেয়া আছে, হ্যাঁ এরকম আ দেয়া আছে, মানে এটা হামজা হয়ে গেছে না এখন, এরকম হামজা, আর নুন খালি আলিফ জবর না, এই যে না যেটা আছে এটা মাদের হরফ না, নুন খালি আলিফ জবর না, জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, কিন্তু এই যে এইটা তো এক আলিফ টেনে পড়তে হবে, কিন্তু আপনি যদি এইরকম আনা পান যে আলিফে জবর এবং নুন খালি আলিফ জবর না, আনা, এই ধরনের যদি আনা পান, এই ধরনের মনে রাখবেন, আনা উচ্চারণটা কি হচ্ছে আনা, এই আনা অর্থ হচ্ছে আমি, আনা অর্থ হচ্ছে আমি, মানে আমি মানে আমরা যে সময় জিজ্ঞাসা করি যে কাইফা হালুকা বা কাইফা হালুকি, মানে মেয়েদের ইটা জিন্স চেঞ্জ হলে, তো তখন একজনে বলতেছে যে আমি ভালো আছি, এই কথাটা যদি আমি আরবিতে বলি তাহলে কি আনা তয়্যিব, আমি ভালো আছি, আনা তয়্যিব, আনা, আনা মানে আমি, আনা তয়্যিব। এরপরে ধরেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলছে, আমরা এই কথা শুনছি কিনা, যে আল্লাহ রাসূল বলছেন যে তুমি যখন রোজা রাখো তখন তোমার সাথে যদি কেউ মানে ঝগড়া করতে আসে, ই করে, তখন তুমি কি বলো, আনা সয়ম, মানে আমি রোজাদার, অর্থাৎ আমি তোমার সাথে ঝগড়া করব না, তুমি আমার সাথে ঝগড়া করতে আসলেও আমি করব না, কারণ আমি রোজাদার, হ্যাঁ আমি রোজাদার, এভাবে। তো এই যে আনা, আনা শব্দটা উঠছে আমি, এখন দেখেন আনা যে কয়বার বলছে, আমি কিন্তু একবার আনা বলি নাই, আনা তয়িব, আনা সাইম এরকম কিন্তু বলি নাই, আনা বলছি, টান না দিয়ে বলছি, হ্যাঁ টান না দিয়ে বলছি। যেমন ধরেন আমি বলতেছি যে আনা আকাল, আনা আকালু আমি খাচ্ছি, আমি খাই, হ্যাঁ তারপরে আমি বললাম যে আমি তাহলে যাই, আমি যাচ্ছি, ঠিক আছে আমি যাই, চলে যাই, আনা আধাব আমি যাই। তো এইভাবে যে শব্দগুলো হচ্ছে দেখেন প্রত্যেকটা শব্দের আনায় কিন্তু আমি টান দিতেছি না। এখন এই রকম আনা শব্দ আবার দেখেন একটা জিনিস মনে করেন, এইরকম একটা আনা আছে, এইরকম একটা আনা, এই হামজাটা দিয়া একটা আনা আছে, এটাও আনা উচ্চারণ হয়, কিন্তু এই আনা না, কিন্তু ওই আনার কথা বলা হচ্ছে লম্বা হামজা দিয়ে। কেন এই আনা না, এটার নিচে আমি দেখাইতেছি কেন আনা না, কারণ এইটা একক শব্দ না, এটা একক শব্দ। এই আনা কোনো একটা শব্দের অংশে আ আছে তারপরে না হইছে, আর এই আনা শব্দটা অর্থ আমি, আমি একক শব্দ। আর এইটা, এই আনাটা নুন খালিফ যখন না, এটা মাদের হরফ, একালিফ টেনে পড়তে হবে, কিন্তু আরবরা মানে আরব যারা এটা ভাষার শুরু থেকে তারা এই আনাতে টান দেয় না। কেন দেয় না, দেয় না, কেন দেয় না কোনো প্রশ্ন নাই, আমরা বাঙালি, আমরা বাংলাকে যেভাবে ব্যাখ্যা দিব, ঠিক আছে আপনারা বুঝতে পারবেন। যেমন ধরেন একটা সময় বিদেশি ভাষাতে, বিদেশি বিদেশি ভাষাতে দীর্ঘিকার ব্যবহার করতো, কিন্তু আপনারা দেখছেন কিনা আরবি, ইংরেজি এরকম শব্দতে, যদিও সব এখন কি করছে প্রমিত বাংলা ভাষায় আমাদেরকে এই দীর্ঘিকার উঠিয়ে দিছে, সব ক্ষেত্রে না, আমরা অনেকে ভুল করি যেটা, যে সব ক্ষেত্রে না, তৎসম ভাষায় যেটা সংস্কৃত শব্দ ওগুলোতে উঠায় না, যেমন পরীক্ষা এখানে রস্বীকার হবে না, এখানে দীর্ঘিকারই হবে, কিন্তু এই যে বিদেশি শব্দের মধ্যে উঠাই দিয়েছে। এখন আপনি যদি জিজ্ঞাসা করেন যে ভাইজান আগে তো আপনি রাখছিলেন, এখন কেন উঠাই দিলেন, হ্যাঁ এই জাইদা এই শব্দটা যদি আগে লিখতাম তাহলে দীর্ঘিকার দিতাম, এখন রস্বীকার দেওয়া হয়, এখন কেন উঠাই দিলেন। অর্থাৎ আগে আমরা এরকম পড়ছি যে বিদেশি ভাষায় যদি টান থাকে বা ই থাকে তাহলে ওইটার নিচে শেষে দীর্ঘিকার হইতে হয়, হ্যাঁ তো এখন কেন উঠাই দিলেন, দীর্ঘিকার রস্বীকার কেন হয়েছে, বলবে এটা লাগে না, এটা হচ্ছে ই হয়েছে, আমরা প্রমিত ভাষা, কোনো ব্যাখ্যা ওরকম দিতে পারবে না যেটা আসলে এটা আস্তে আস্তে উঠাই দিছে। তো আরবরা যেটা বলবে আপনাকে সেটা নিতে হবে,
সেটাই মেনে নিতে হবে, আরব ভাষা। এখন কোরআন কিন্তু আরবি ভাষায় হয়, এজন্য আনা মানে আমি প্রকাশ করে এই ধরনের যত শব্দ আছে যেটা আমি প্রকাশ করে এই শব্দতে টান দেওয়া যাবে না, আরবরা দেয় নাই, আমাদেরকেও দেয়া যাবে না। এই রকম কোরআনের মাঝে ৬৮টা, একটা দুইটা না, ৬৮টা শব্দ আছে যেটা মাদ হয় কিন্তু হবে না। আশা করি বুঝতে পারছেন, মাদ হয় কিন্তু হবে না। এখন আপনি যদি এটাকে, আজকে আমরা একটা সূরাও পড়ব, তখন এর ডাইরেক্ট দেখাবো। আজকে একটা সূরা পড়ব অর্থ সহকারে, তার মধ্যেই আছে, দেখাবো আপনাদের মুখস্থর মধ্যেই। এই হচ্ছে আলিফে জাইদা, যে আলিফটা পড়া যায় না, যেটা জাইদা অতিরিক্ত আলিফ, আর এই আলিফটাও পড়া যায় না, এটা আনার আলিফ। ঠিক আছে, এটা আনার আলিফ। এখন এই দুইটার তফাৎ কি, যে একটা আলিফে জাইদা আর একটা আনার আলিফ, এই দুইটা তফাৎকে এটা একটু পরে আমরা সামনে চলে যাব আর একটা লেকচার শিটে। আলিফে জাইদা, এটা আমি মোটামুটি ব্যাখ্যা আপনাদেরকে দিয়ে দিছি অলরেডি, এখন আপনারা একটু পড়ে নেবেন। যেসব আলিফ, যেসব আলিফ, আলিফে হবে, হামজা লম্বা হামজা না, যেসব আলিফ লেখার সময় লিখতে হয় কিন্তু পড়ার সময় পড়তে হয় না। লেখার সময় কেন লিখতে হয়? ওই শব্দটা গঠন করার সময় ওটা যে মাজদার, হ্যাঁ, ওটা যে শব্দ এমন জিন্স, এটা প্রকাশ করার জন্য, অর্থ প্রকাশ করার জন্য। ঠিক আছে, যেমন আলিফ লাম লিখতে হবে অর্থ প্রকাশ করার জন্য, পুরো সমগ্র জাতি, হ্যাঁ, পুরো সমগ্র জাতিকে বুঝাইতে হবে। হ্যাঁ, যেমন ধরেন কাফের, আল কাফিরুনা, এই সব কাফের, এইটা বোঝানোর জন্য আলিফ লাম যোগ করতে হবে। এখন এইটা উচ্চারণ হবে না কিন্তু যোগ তো করতে হবে, শব্দটার অর্থ নিতে হলে তো যোগ করতে হবে, যেটা মাজদারের শব্দ। হ্যাঁ, তো এই জন্য আলিফ লাম আসবে কিন্তু উচ্চারণ হবে না, পড়ার সময় আপনার পড়তে হবে না। সেটা বলতেছে যে যেসব আলিফ লেখার সময় লিখতে হয় কিন্তু পড়ার সময় পড়তে হয় না, তাকে আলিফে জাইদা বলে। কোরআন শরীফে 24টি আলিফে জাইদা আছে, অবশ্য জাইদা আছে এরও বেশি, মানে হাজার হাজার জাইদা আছে, তবে সেই জায়গাগুলো নিয়ে সমস্যা হয় না, এগুলো নিয়ে সমস্যা হয়। বোঝার জন্য আলিফের উপরে গোল চিহ্ন ব্যবহার করা হয়। এই ধরনের আলিফি চিহ্নের যেটা নিয়ে আমাদের সমস্যা হয়, এইটার ক্ষেত্রে একটা গোল চিহ্ন ব্যবহার করা। যেমন আপনাদেরকে বলতেছি, ধরেন আমরা একটা আলিফের উপরে এরকম দেখলাম, এই যে এইখানে দেখেন, নিচে দেখেন গোল চিহ্ন দেওয়া আছে। আপনাদেরকে আমি জজম পড়ানোর সময় একটা কথা বলছিলাম, মনে আছে কিনা, যে জজমের সব ধরনের চিহ্ন কোরআন শরীফে পাইলে সমস্যা নাই, এই গোল ধরনের চিহ্নের ক্ষেত্রে খেয়াল করবেন যে কোরআনের মাঝে, যে কোরআনের একদম সূরা ফাতিহা থেকে শুরু হয়েছে জজম গোল, ওইটার মধ্যে এটা 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 যে টান হবে না, এটা প্রকাশ করবে না। কিন্তু যেটার মাঝে আপনি দেখবেন যে অন্য জজম ব্যবহার হয়েছে, মাছের কাটার মতন, কমার মতন, ওইটার মধ্যে যদি কখনো কখনো গোল দেখেন তাইলে মনে করার কিছু নাই যে এটা জজম। এইটা মানে হচ্ছে যে এই আলিফটা পড়া যাবে না, এটাকে টান দিয়ে পড়া যাবে না, এটা মাদ হবে না, এটা প্রকাশ করে। এরকম কোরআন শরীফে চিহ্ন দেয়া আছে 24টা শব্দের মধ্যে। কয়টা শব্দে? 24টা। আপনার 24টা শব্দ মুখস্থও করা লাগবে না, পড়াও লাগবে না, কিচ্ছু লাগবে না, খালি মনে রাখবেন এই গোল চিহ্ন আপনারা যেখানে দেখবেন, আপনারা মনে রাখবেন আমাদের কিন্তু জজম, যে জজমটা আমি গোল পড়াইছি ওটা কিন্তু এখনও আসে নাই কোরআনের মাঝে, আমাদের এই উপমহাদেশে, ওটা কিন্তু আরবরা পড়ে। তো আরবরা যেখানে পড়ে ওখানে আবার এই চিহ্ন দেওয়ার দরকারও হয় না আলিফে জাইদার। তো আমাদের কনসেপ্টগুলোতে জজম থাকবে না, এই চিহ্নটা মানে হচ্ছে যে যেমন এটা পড়া যাবে না। যেমন দেখেন হামজা জবর আ, ফা খালি আলিফ জবর ফা, আফা, হামজা নুনজের ইন, আফা ইন, কিন্তু ওই যে গোল চিহ্নটা দিছে আফাইন, এই শব্দগুলোতে, এই শব্দগুলোতে আরবরা টান দেয় নাই। এখন আপনি বলবেন যে টান যে দেয় নাই, মানে এরকম বলতে পারবো না যে এই যে টান দেয় না এটা সব ধরনের শব্দে, মানে যে কোনো ভাষার শব্দে টান দেয় না তাও না, এই শব্দগুলোতে ওই যে বাক্যটা লেখা ছিল, যে আয়াতটা লেখা ছিল বা বাক্যটা, এই বাক্যের অর্থে গিয়ে তারা টান দেয় না। হ্যাঁ, এই একই শব্দে, একই শব্দ, যেমন এই শব্দটা আপনাদেরকে দেখাবো অনেক, ওলা আংতুম, এইখানে কিন্তু টান আছে অথচ এইখানে টান নাই। তো এই যে এটা লা আংতুম হবে, লা আংতুম হবে না, কি হবে? লা আংতুম, লা আংতুম, লা আংতুম, কোনো টান হবে না। আফা ইন, মালা ইহি, যে আলিফগুলোর উপরে গোল চিহ্ন দেখবেন সাথে সাথে মনে রাখবেন এটা কোনো টান হবে না, বুঝতে পারছেন? এটা কোনো টান হবে না, টান ছাড়া পড়বেন, একদম টান ছাড়া পড়বেন।
নিম্নে উল্লেখিত 60টি ইয়ে আছে, কালিমা আছে। কালিমা অর্থ শব্দ। কালিমার আলিফের উপর, ঠিক আছে, ওয়াকফ করলে যদি আপনি থামেন, এগুলো আয়াতের শেষে থাকে, মানে এইগুলো ওই 24টার মধ্যে এইটা আয়াতের শেষে আছে, এক আলিফ টেনে পড়তে হয়। আর যদি না থামেন, মিলাই পড়েন, তখন ওই যে ওইগুলো মিলাই পড়তেছি যেমন ওই রকম হবে। যেমন আর রসুলা, এটা যদি আপনি থামেন, তখন আপনি আয়াতের শেষে কি পড়বেন? আর রসুলা। কিন্তু আপনি যখন মিলাই পড়বেন দুই আয়াতের মাঝে, তখন আর রসুলা পরের আয়াত পড়বেন। এই আনা সকল স্থানে দেখাইছে, ঠিক আছে, এটা তো আমরা অলরেডি আগেই পড়ছি। এই যে আমরা নিচে আলাদা করে পড়তেছি। আলিফে আনা, আমরা আলিফে জাইদা এটা পড়ছি কিন্তু অলরেডি শেষ, ঠিক আছে। শব্দগুলোতে আলিফ, এগুলো পড়া যাবে না। আনা আলিফে জাইদা, আনা, এই যে আনা, আনা, আনা শব্দটি, আনা শব্দটি হামজায় দ্বারা হলে, হামজার দ্বারা হলে, আনা শব্দটি হামজার দ্বারা হলে ওয়াকফ না করে মিলাইয়া পড়ার সময়, ওয়াকফ করব না, মিলায় পড়ার সময় মাদ হবে না। তবে ওয়াকফ অবস্থায় এক আলিফ টেনে পড়া যাবে। ওয়াকফ হবে একটা স্থানে, শুধু একটা স্থানে। কোরআন মাজিদে প্রায় 68টা জায়গায় উল্লেখ আছে এই আনা একক শব্দ, এর অর্থ হচ্ছে আমি। 68 জায়গায় স্থানে উল্লেখ আছে, আর এই আনা হচ্ছে কি? একক শব্দ, মানে একটি শব্দ যার অর্থ হচ্ছে আমি। যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরআনুল কারীমের সূরাতুল কাফিরুন 109 নম্বর সূরা, সূরাতুল কাফিরুনের মধ্যে, মানে আয়াতের ভাষা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, কিন্তু ভাষা কিন্তু আল্লাহ তাআলা শিখাই দিতেছেন। বলতেছেন যে হে নবী আপনি বলেন, আয়াত শুরু করছে সূরার, যে বলে দেন ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, ওয়ালা না, আনা আমি, আবিদুন ইবাদত করি, আমি ইবাদত করি না, আমি ইবাদত করি না, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, যার ইবাদত তোমরা করো। তোমরা যে উপাসনা করো, তোমরা যে মানে মূর্তি পূজা করো, তোমরা যে অংশীদারিত্ব করো আল্লাহর সাথে, তোমরা যে শিরক করো, আমি এগুলো করি না। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন যে হে নবী, এটা আমি তাফসীর সহকারে আপনাদেরকে পড়াবো, আজকে সূরাতুল কাফিরুন পড়াবো। এইটা বলতেছেন যে আপনি বলে দেন যে আমি তোমাদের মতন, তোমরা যে লাত মানাত উজ্জা এইসবের ইবাদত করো, তো এইগুলো আমি ইবাদত করি না। এই যে আয়াতের শেষে গিয়ে বলছিল কি লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন, এখানে লাকুম দীনুকুম, যার যার কর্মফল তার তার ভোগ করতে হবে। এখানে আমরা অনেকেই বলি যার ধর্ম, যার যার ধর্ম তার তার উৎসব, এটা মনে রাখতে হবে। এখানে দিন হুকুমের তাফসির আপনাকে পড়তে হবে, আপনার প্রত্যেক আয়াতের অর্থ জানতে হবে। আপনি একটা শব্দের ডাইরেক্ট নিয়ে নিলেন তাইলেই হলো না, যার 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 ধর্ম তার তার কাছে। আপনি এটা তাফসির পড়বেন, আপনি আগে অনুবাদ পড়বেন, পুরা শুরু থেকে শেষ পর্যন্ত পড়বেন, তারপর দেখবেন ভাষ্যটা কি। আপনি একটা আয়াত নিয়েই অপব্যাখ্যা দিলে হবে না। এইখানে শেষের আয়াতে বলতেছে যার কর্ম তার ফল ভোগ করতে হবে, তোমার কর্ম তোমার ফল ভোগ করতে হবে, আমার কর্ম আমার ফল ভোগ করতে হবে। অর্থাৎ তুমি শিরক করছো, তুমি আল্লাহর সাথে অংশীদারিত্ব করছো, কুফরি করছো, তোমার জন্য যে শাস্তি আছে তোমার ভোগ করতে হবে, ওই শাস্তি আমার ভোগ করতে হবে না। আর আমি যে একত্ববাদের অনুসরণ করছি, আমি যে আল্লাহ তাআলার ইবাদত করছি, গোলামি করছি, আমি এখান থেকে আমার মতন আমি পুরস্কার পাবো। তো এইটা আমাকে মনে রাখতে হবে আমাদেরকে, যে আমরা যেন এরকম না করি। তো দেখেন ওয়ালা আনা, এখানে আনায় টান দেওয়া যাবে না। আনা অর্থ আমি, আমি প্রকাশ করতেছে আমি। এটা কেমন হবে? এই যে কেমন হবে, পড়তে হবে এইভাবে, ওয়ালা আনা আবিদুম, ঠিক আছে, ওয়ালা আনা, নুন খালি আলিফ উঠে যাবে। আর যেসব স্থানে আনা মূলত একক শব্দ নয়, একক শব্দ নয়, সে কোনো শব্দের অংশ, ঠিক আছে, শব্দের অংশ বিশেষ, সেই আনা, সেক্ষেত্রে আনা মাদ হবে, মানে এক আলিফ টান হবে। এইটা হচ্ছে এই প্রকারের আনা 4টি মাদে পাওয়া যায়, 4টি শব্দে পাওয়া যায়। আপনারা এই আনা নিয়ে বেশি একটা ঝামেলা নেই, আপনারা মনে রাখবেন সব ধরনের আনায় টান দিবেন না, শুধু 4টা আনা মুখস্থ রাখেন, 4 আনা মনে রাখবেন, 4 আনা। স্বর্ণে যেমন 16 আনা, আপনার মনে রাখবেন 4 আনা। কত আনা? 4 আনা। 4 আনা কি কি? টান দিয়া দিয়া পড়বেন, আনা বা
আনাবু, আনামিলা, আনাসিয়া। এই চারটা আনা কোনো একক শব্দ না, ঠিক আছে? যদিও এই চারটায় আমি প্রকাশ করে, তবে এই চারটা ডিরেক্ট আমি প্রকাশ করে না। এর জন্য এগুলো কোনো আনা না, এগুলা আনা বা এর অংশ আনা, ঠিক আছে? ওটা আনাই একটা অংশ, আর এটা আনা বা, আনা বু এর অংশ আনা, আনা মিলা, আনার আনা হচ্ছে মিলারও অংশ, ঠিক আছে? আনা মিলা, এখানে দুই শব্দ না, এখানে আনা মিলা একক শব্দ। তো এরকম কোরআনের মাঝে চারটা শব্দই মাত্র আছে। আপনার এই চারটা শব্দ মুখস্থ রাখলে বাকি 68 এমনি বের হয়ে যাবে। চারটা একদম মুখস্থ করে নেন এখনই। আনা বা, আনা বু, আনা মিলা, আনা সিয়া। কোরআনের মাঝে এই চার আনা ব্যতীত, এই চার আনা ব্যতীত অন্য সকল আনায় টান দেয়া যাবে না। এই চার আনা ব্যতীত, এই চার আনা ব্যতীত অন্য কোনো আনায় টান হবে না। আনা বা, আনা বু, আনা মিলা, আনা সিয়া। আনা বা, আনা বু, আনা মিলা, আনা সিয়া। আনা বা, আনা বু, আনা মিলা, আনা সিয়া। এই চার আনা ব্যতীত, এই চার আনা ব্যতীত অন্য কোনো আনায় টান হবে না। এখনই মুখস্থ করেন, তারপর দেখি কার কার হয়। চারটা শব্দ, আনা বা, আনা বু, আনা মিলা, আনা সিয়া। আনা বা, আনা বু, আনা মিলা, আনা সিয়া। আনা বা, দেখেন লিখে দেওয়া হয়েছে কোন কোন সূরায়। সূরা লুকমানে আছে, লুকমান 15 নম্বর আয়াত। সূরা জুমার 17 নম্বর আয়াত। সূরা আলে ইমরান 119 নম্বর আয়াত। এরপর হচ্ছে সূরা, এই যে চারটা জায়গা আছে দেখছেন, সূরাতুল ফুরকান, এরকম যে চারটা জায়গা আছে, এই সকল স্থানগুলোতে মানে চারটা স্থানে টান দিতে হবে, টান দিতে হবে। আনা বা, আনা বু, আনা মিলা, আনা সিয়া। বলেন কার মুখস্থ হয়েছে চারটা আনা বলতে পারবেন? খুব জরুরি এটা। আনা বা, আনা বু, আনা মিয়া, আনা আসিয়া। জি মাশাআল্লাহ। আচ্ছা, আর এই এই যে আর এই যে আনা আছে, এই যে হামজা দ্বারা প্রথমে বলছিলাম গোল হামজা দ্বারা আনা, এটার উচ্চারণ আনা হয়। গোল হামজা দ্বারা লেখা হয় তা শব্দের অংশ বিশেষ, একক শব্দ নয়, একক শব্দ নয়, সেটি টান দিতে হবে। যেমন আপনারা নিচে আসেন তাহলে বুঝতে পারবেন। যেমন যা আনা, এখানে আনা শুনতে লাগতেছে, কিন্তু এখানে শব্দটা হচ্ছে যা আ। হ্যাঁ, যা আ, যা আ শব্দটার অর্থ হচ্ছে কি আসতেছে, মানে আসা। যেমন আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুঝ দিতে বলতেছেন যে ইদা, যখন যা আ আসবে, নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য, মানে আপনার কাছে যখন আল্লাহর সাহায্য আসবে, ইদা যা আনাসরুল্লাহি ওয়াল ফাতহ, এবং আপনি তা সুস্পষ্টভাবে আপনি বিজয় আসবে যখন। তো এই যে যা অর্থ হচ্ছে আশা, আর না অর্থ, নাটা হচ্ছে সর্বনাম। দেখেন লিখে দিয়েছি সর্বনাম। সর্বনাম তো বুঝেন, মানে প্রোনাউন। না মানে হচ্ছে আমার নিকটে আসা, ঠিক আছে? যা না মানে আমার নিকটে আসা। তো যা আনা, এখানে কিন্তু আনা নাই, কিন্তু শব্দটা শুধু কিন্তু না, মূলত শব্দ কি যা আ, উচ্চারণ শুনতে আনা লাগতেছে। বুঝতে পারছেন? মানে ওই আনাগুলো আনাই, আর এইটা কিন্তু যা আ, এরপরে না। এই হচ্ছে আনা এবং যাই আনা, আনা আলিফে আনা, জাইদা আনা, এই হচ্ছে আপনাদের পড়া। এইটা সমস্যা আছে কারো বুঝতে বলেন, আমরা দ্বিতীয় লেকচার শিটে যাব। লেকচার শিট নাম্বার 20, হামজাতুল ওয়াসল। হামজাতুল ওয়াসল, হামজাতুল ওয়াসল, হামজাতুল ওয়াসল। হামজাতুল ওয়াসল বলতে কি, যেই আলিফগুলো হামজা হয় না, যে আলিফগুলো হামজা হয়, মানে আলিফের জবরজের ও পেশ হয়, সেটা কি হয় হামজা না, মানে আলিফ ছিল হামজা পড়তে হয় আমাদের, আমরা যেটা জানি। এই আলিফগুলো কখনো কখনো, ঠিক আছে, কখনো কখনো আয়াতের শুরুতে দেখবেন যে আয়াতের শুরুতে থাকে খালি আলিফ, কিন্তু কোনো হরকত দেয়া থাকে না। এখন আপনি এটা কিভাবে পড়বেন, এই আলিফটা কিভাবে উচ্চারিত হবে? জবর হবে নাকি জের হবে নাকি পেশ হবে? কেউ কি বলতে পারবেন?
যে আয়াতের শুরুতে একটা খালি আলিফ দেখছি, এখন কি হবে? জবর হবে, জের হবে না পেশ হবে? জবর হবে। জাবার হবে। জবর। দেখি আপনারা কে কি কোন পক্ষে আছেন। গাউসুল আলম ভাই হচ্ছে জবর। জি। জি, তারপর আর কার আছে? অন্য কারো কোনো মত নাই জবর হবে না জের হবে? কারোটা কমন পড়বে না, মানে কেউ সাহস করে বলতে পারতেছেন না জবর হবে না জের হবে? ঠিক আছে, আমরা অনেক সময় প্রশ্ন করলে এই প্রশ্নটা আমরা অন্য যে ব্যাচগুলো তাদেরকে জিজ্ঞাসা করার পরে তারাও দেখা গেছে এরকম বলছে যে জবর হবে। আবার কেউ কেউ বলছে না হুজুর জের হবে। এই তো আবার অনেকে বলতে পারছে যে জবর জের হবে পেশ হবে, কিন্তু কেমনে হবে সেটা বুঝি না। আসলে তিনটাই হবে, মানে আমরা তো জবর জের পেশ কোরআনের মধ্যে পাই, তিনটাই পাই না? তো এটাও তিনটা হবে, খালি আছে কিন্তু তিনটা দিয়ে পড়তে হবে। সেইটা দেয়ার তো আপনার অর্থ বুঝে একরকম দেয়া যায়, আরেকটা হচ্ছে অর্থ না বুঝে কিভাবে দেয়া যায় সেই পদ্ধতিটা আপনাদেরকে শেখাবো। এইটাকে হামজাতুল ওয়াসল বলে, ঠিক আছে? যে হামজাটা পড়া হয়, হামজা কয়েক ধরনের, হামজাতুল ওয়াসল, হামজাতুল কতআ, হামজাতুল জাইদা, এরকম বেশ কিছু হামজা আছে। তো এর মধ্যে একটা হচ্ছে হামজাতুল ওয়াসল, যেটা পড়া হয় মানে উচ্চারিত হয়, ওইটাকে হামজাতুল ওয়াসল বলে। এটা আমরা যেমন আলিফ জবর আ পড়তেছি না, ওটাও কি হামজাতুল ওয়াসল, হামজাতুল ওয়াসলুন, ঠিক আছে? ওয়াসল, হামজাতুল ওয়াসল। এখান থেকে নিয়মগুলো পড়লে আপনারা বুঝতে পারবেন, আমি বুঝিয়ে দিতেছি। হামজাতুল ওয়াসল এর পরিচয়। হামজাতুল ওয়াসল, হামজাতুল ওয়াসল শব্দের শুরুতে আসে, মানে আয়াতের শুরুতে, শব্দের শুরুতে একদম প্রথমে থাকে। এই হরফে মানে কোনো হরকত থাকে না, ঠিক আছে? কোনো হরকত থাকবে না, হরকত দেয়া থাকবে না। সাধারণত এটা কির মতন থাকে, আলিফের মতোই থাকে। এটাকে হামজা লিখতে হয়, এটাকে হামজা লিখতে হয়, মানে হামজা পড়তে হবে। এই হামজাতুল ওয়াসল পড়ার নিয়ম হচ্ছে, হামজাতুল ওয়াসল পড়ার নিয়ম দুইভাবে পড়া যায়। কয়ভাবে পড়া যায়? দুইভাবে পড়া যায়। হামজাতুল ওয়াসল দুইভাবে পড়া যায়, হামজাতুল ওয়াসল দুইভাবে পড়া যায়, হামজাতুল ওয়াসল দুইভাবে। এক হচ্ছে হামজাতুল ওয়াসল উচ্চারিত হবে না, হামজাতুল ওয়াসল উচ্চারিত হবে না। আর দুই নম্বর হচ্ছে হামজাতুল ওয়াসল উচ্চারিত হবে। এখন হবে না যেটা, এটা নিয়ে আলোচনা নাই, এটা আপনারা খুব সহজে বুঝবেন। দেখেন হামজাতুল ওয়াসল উচ্চারিত কখন হবে না। হামজাতুল ওয়াসল দিয়ে শুরু, হামজাতুল ওয়াসল দিয়ে শুরু হওয়া শব্দকে পূর্বের শব্দের সাথে মিলিয়ে পড়লে হামজাতুল ওয়াসল হবে না। অর্থাৎ আপনি যখন মিলায় পড়বেন, আপনাকে বলছিলাম না এইমাত্র যে আলিফটা খালি থাকে, সেটা মানে দিতে হয়, তখন এটা আলিফে জাইদা হয়ে যায়, মানে আপনি শব্দের সাথে মিলাই পড়তেছেন, তখন এই আলিফটা কি হয়ে যাবে? জাইদা হয়ে যাবে। দুইটা আয়াত মিলাই পড়তেছেন, হ্যাঁ, দুইটা আয়াত আপনি মিলাই পড়তেছেন, তখন এটা আর উচ্চারিত হচ্ছে না, তো তখন আর এটা নিয়ে আলোচনা নাই। কিন্তু আপনি যখন থেমে পড়তেছেন, এক আয়াতের পরে আর এক আয়াত থেমে পড়তেছেন, তখন এটা উচ্চারিত হবে। যেমন ধরেন বিসমি, ঠিক আছে? এখানে ওই যে বি ইসমি হবে না, লিবেনিহি, লি ইবেনিহি হবে না, আপনি মিলাই পড়তেছেন, ঠিক আছে? আসেন এরপরে আমরা যখন উচ্চারিত হবে, আমরা কনসেপ্ট থেকে ডিরেক্ট দেখাবো এগুলো প্রত্যেকটা। হামজাতুল ওয়াসল যখন উচ্চারিত হবে, এটা গুরুত্বপূর্ণ বিষয়। হামজাতুল ওয়াসল দিয়ে শুরু হওয়া শব্দকে পূর্ববর্তী শব্দের সাথে মিলিয়ে না পড়লে হামজাতুল ওয়াসল উচ্চারিত হবে। এক্ষেত্রে হামজাতুল ওয়াসলকে পড়ার তিনটি অবস্থা রয়েছে, মানে তিনটি অবস্থায় পড়তে হয়। নাম্বার এক, জবর, আর ব্র্যাকেটে এটা হচ্ছে আরবিতে ফাতহা বলে, জবরকে আরবিতে ফাতহা বলে, এটা পড়া লাগবে না। জবর, জের হচ্ছে কাসরা বলে, এটা হচ্ছে জের দিয়ে পড়া, আর হচ্ছে পেশ, তার মানে তিনটা দিয়েই পড়তে হয়, যেটা মিলিয়ে পড়বে না তিনটা। এখন দেখেন তিনটা নিয়ম মুখস্থ করবেন, এটা হচ্ছে একদম গুরুত্বপূর্ণ। এক, জবর কখন হবে? জবর কখন হবে? কোনো একটা শব্দের শুরুতে, আয়াতের শুরুতে আপনি আলিফ লাম পাইছেন, আলিফ যোগ লাম, লাম আলিফ না কিন্তু, আলিফ লাম, এই যে হামজাটা পাইছেন, এই যে আলিফ লাম, এই হামজাকে সদা সর্বদা চোখ বুজে নাক বুজে সব দিয়ে আপনার জবর দিয়ে পড়বেন, ঠিক আছে? আপনারা কি দিয়ে পড়বেন? জবর। যেমন ধরেন এই যে আলহামদু, জবর, এখানে কি হবে? ওই যে আলিফের পরে লাম আছে, আলহামদু। আল করিয়া কি হবে?
আলিফ হবে, আলিফে জবর হবে, আল কারিয়া, লাম আছে আলিফের মরে। আর না, দেখেন নুন এখানে লাম উচ্চারিত হয় নাই, লাম উচ্চারিত হোক বা না হোক, আলিফের পরে লাম আছে তো কি হবে, জবর হবে। তাহলে 1 নম্বর নিয়ম, জবর কখন হবে? আয়াতের শুরুতে যদি দেখেন আলিফ লাম আছে, আয়াতের শুরুতে যদি দেখেন আলিফ লাম আছে, লাম উচ্চারিত হোক বা না হোক, লাম উচ্চারিত হোক বা না হোক, সদা সর্বদা আলিফে জবর দিয়ে পড়তে হবে। আবারও বলেন, জবর কখন দিয়ে পড়তে হবে? আলিফের পরে লাম থাকলে, আয়াতের শুরুতে আলিফের পরে লাম থাকলে, আলিফের পরে লাম থাকলে, লাম উচ্চারিত হোক বা না হোক, লাম উচ্চারিত হোক বা না হোক, সদা সর্বদা ওই আলিফকে জবর দিয়ে পড়তে হয়। আয়াতের শুরুতে আলিফের পরে লাম থাকলে, আয়াতের শুরুতে আলিফের পরে লাম থাকলে, লাম উচ্চারিত হোক বা না হোক, লাম উচ্চারিত হোক বা না হোক, সদা সর্বদা ওই আলিফকে জবর দিয়ে পড়তে হয়। 1 নম্বর নিয়ম গেছে, তাইলে ওই আলিফকে জবর দিয়ে পড়তে হয়। যেমন সূরা ফাতিহার 2 নম্বর আয়াতে দেখবেন আর রহমানির রহিম, এই যে আলিফে জবর কেন হইছে? ও যে আলিফের পরে লাম আছে, লাম উচ্চারিত হয় নাই, কোনো সমস্যা নাই, কিন্তু জবর দিয়ে পড়তে হবে। তারপরে যেমন আল্লাহ শব্দটা আছে, এটাকে অনেকে ভুল বোঝেন, এটার মধ্যে কিন্তু লাম আছে, আলিফের পর কি আছে? লামই তো আছে, আল্লাহ শব্দে লাম থাকে। যেমন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, যে আল্লাহ এখানেও জবর হবে। মোট কথা লাম থাকলে ওই লাম উচ্চারিত হোক বা না হোক জবর হবে, সেটা যদি আল্লাহ শব্দও হয় বা অন্য কোনো শব্দ হয় সেটা কি হবে? জবর দিয়ে পড়তে হবে। নাম্বার 2, জের কখন হবে? নাম্বার 2, জের কখন হবে? একদম শুরুতে, ঠিক আছে, আয়াতের শুরুতে প্রথমে হামজাতুল অসল বিশিষ্ট এই যে ক্রিয়াবাচক শব্দ লেখছে না, এই ক্রিয়াবাচকটা চোখ বোঝা লাগবে না যে এটা ভার্ব, এটাকে ফেল, নাকি এটা ইসেম, নাকি এটা হার্ফ, এগুলো আপনার বোঝা লাগবে না, শুধুমাত্র দেখবেন শব্দ হইলেই হয়েছে, যে কোনো শব্দ, এনি শব্দ। হামজাতুল মানে শুরুতে দেখছেন একটা খালি আলিফ আছে, এবং ওই খালি আলিফ সহ তৃতীয় অক্ষর দেখবেন, তৃতীয় হরফ, ওই খালি অক্ষর সহ, খালি আলিফটা সহ তৃতীয় অক্ষর, তৃতীয় অক্ষরে যদি জবর অথবা দেখেন জের আছে, কি আছে? জবর অথবা জের, তাহলে জের দিয়ে পড়তে হবে। তাহলে বলেন, 1 নম্বরে হচ্ছে আলিফ লাম থাকলে সদা সর্বদা আলিফে জবর দিয়ে পড়বো। 2 নম্বরে হচ্ছে আলিফ লাম না থাকলে, আলিফ লাম কিন্তু থাকতে পারবে না, আলিফ লাম না থাকলে, শব্দের শুরুতে খালি আলিফ থাকলে তৃতীয় অক্ষরের দিক তাকাবো, কোন দিকে? আলিফ সহ তৃতীয় অক্ষর, আলিফ সহ তৃতীয় অক্ষর, তৃতীয় অক্ষরে যদি জবর অথবা জের, পেশ বাদে, পেশ বাদ দিচ্ছে কেন? পেশ থাকলে পেশ হয়ে যায়, জবর জের যদি থাকে, জবর অথবা জের থাকে, তাইলে জের দিয়ে পড়তে হবে, সদা সর্বদা জোর দিয়ে পড়তে হবে। যেমন দেখেন ইজাল, হামজা, এ দেখেন তাকাবেন, আলিফ খালি আছে, আলিফ লাম নাই কিন্তু, আলিফ খালি আছে, জিম 2 নম্বর, 3 হচ্ছে আইন, 3 নম্বর কি আইন, আইনে কি আছে? জবর, তাহলে এখানে জের হবে ইজাল। ইহমাল, ইত্তাবিআ, এই যে বাতে জের আছে, এখানে কি হবে? জের হবে, এখানে জবর ছিল 3 নম্বরে কিন্তু জের হয়েছে, এটাও কিন্তু 3 নম্বর জের আছে, জের হবে, প্রতিটাই কি হবে? জের হবে। তাহলে বলেন, আলিফের পর লাম না থাকিলে, আলিফের পরে লাম না থাকিলে তৃতীয় অক্ষরে তাকাইতে হবে, তৃতীয় অক্ষরে তাকাইতে হবে, তৃতীয় অক্ষরে জবর জের থাকলে জের দিয়ে পড়িতে হবে, তৃতীয় অক্ষরে জবর জের থাকলে জের দিয়ে পড়িতে হবে, আর তৃতীয় অক্ষরে পেশ থাকলে পেশ দিয়ে পড়িতে হবে। আলিফ লাম না থাকিলে, আলিফ লাম না থাকিলে তৃতীয় অক্ষরে তাকাইতে হবে, তৃতীয় অক্ষরে তাকাইতে হবে, তৃতীয় অক্ষরে জবর জের থাকলে জের দিয়া পড়িতে হবে। আর দ্বিতীয় নিয়মটা বলে দিলাম, তৃতীয় নম্বর যেটা, আর পেশ থাকলে পেশ দিয়ে পড়তে হবে, পেশ থাকলে পেশ দিয়া পড়তে হবে। আমরা পেশের উদাহরণে যাই, এই যেমন এটা ওই এক, এই দেখেন তৃতীয় অক্ষরে তাকাইতে হবে, তৃতীয় অক্ষরে যদি পেশ থাকে তাহলে পেশ দিয়ে পড়তে হবে। যেমন উযকুর, এই যে তৃতীয় অক্ষর কাফ পেশ আছে, তাহলে এটা পেশ, উযকুর। উখরুজ, উবুদু, উদখুল। বলেন এই 3টা নিয়ম কি বুঝতে পারছেন?
এখন বলেন জবর জের পেশ কখন কি দিয়ে পড়তে হবে? জি, জবরের পরে হামজার পরে, খালি হামজার পরে যদি লাম থাকে তাহলে জবর দিয়ে পড়তে হবে। আর শুনতে পাচ্ছেন? আর যদি জবরের পরে পেশ থাকে তাহলে হামজাকে পেশ না দিয়ে পড়তে না হবে, জবর বা পেশ থাকলে পরে। না না, আলিফের পরে লাম না থাকলে তৃতীয় অক্ষরের দিকে তাকাতে হবে। হ্যাঁ, তৃতীয় অক্ষরে জবর বা জের থাকলে জের দিয়ে পড়তে হবে, পেশ থাকলে পেশ দিয়ে পড়তে হবে। এটা ঠিক কিন্তু আছে। খুব সহজ। তিনটা, আবার বলেন কয়টা? তিনটা। এটার মধ্যে খুবই সহজ। এক, জবর কখন হবে? আলিফ লাম থাকলে। আলিফে সদা সর, তখন আর তৃতীয় অক্ষর তাকানোর দরকার নেই। আলিফ লাম আছে, জবর দিয়ে পড়তে হবে। আলিফ লাম না থাকলে, আলিফ লাম যখন থাকবে না, লামটা থাকবে না, তখনই আপনি তৃতীয় অক্ষরে তাকাবেন। তৃতীয় অক্ষরে জবর জের থাকলে জের, পেশ থাকলে পেশ। তিনটা হরকত পাইছেন, জবর জের পেশ। এখন আমরা একটু কনসেপ্টে চলে যাব। আচ্ছা, আমরা এখন একটু ফাতিহা ফাতিহা। আমরা দেখেন সূরাতুল ফাতিহার দ্বিতীয় আয়াতে তাকান। দেখছেন এখানে আলিফের পরে কি আছে? এখানে আলিফের পরে লাম আছে, তাহলে কি দিয়ে পড়তে হবে? জবর দিয়ে পড়তে হবে। জবর। আর আমরা যেটা বলছি যে কখন জবরজের পেশ কোনোটাই দিয়ে পড়তে হবে না, সেটা কখন? এই যেমন আপনি মিলাই পড়তেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমান, নুনটাকে র দিয়ে পড়তেছেন একদম মিলাইয়া, তখন আর এই আলিফটা কি হচ্ছে না, উচ্চারিত হচ্ছে না। এইটা বলা হয়েছে যে কখন উচ্চারিত হবে না, যখন এরকম মিলাই পড়বেন। আর যখন আপনি থাইমা পড়বেন তখন এই যে আলিফের পর লাম দেখবেন, সাথে সাথে কি দিয়ে পড়বেন? জবর দিয়া পড়তে হবে, জবর দিয়া। এরকম অসংখ্য আয়াতে আছে, আপনারা কিন্তু অসংখ্য আয়াত পড়ে আসছেন। আচ্ছা, তারপরে হচ্ছে আচ্ছা, এখানে একটা দেখাইতেছি, বলেন আপনারা। এই যে দেখেন নিচের দিকে তৃতীয় লাইনে আয়াতের পরে আমি যে মাউসটা ধরছি, এখানে কি হবে? বুঝে গেল না কোনটা? এখানে এখানে কি হবে? আমার ডিসপ্লে দেখা যাইতেছে না? কিন্তু মাউসটা কোথায় ধরছেন ওটা দেখা যাচ্ছে না। আচ্ছা, মাউসটা দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে না মাউসটা? এই যে মাউস ধরছি, দেখেন এই যে আলিফের নিচে, দেখেন আয়াতের শুধু খালি আলিফ আছে, খালি আলিফ। তৃতীয় লাইনে একদম। আচ্ছা, আমি নিচে টাইনা দিতেছি আরো বোঝার জন্য। এটার উপর আবার লেখা যায় না, এটা একটা সমস্যা। দেখেন এই যে এখন যে কনসেপ্ট একদম পৃষ্ঠা যে তৃতীয় লাইনে দেখেন, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না, এরপরে আচ্ছা, হ্যাঁ। এইভাবে দেখেন এখানে তো পুরো পৃষ্ঠাটা। এখানে তো জের হবে, কারণ আলিফের পরে লাম নেই এবং তৃতীয় যে হরফ সেখানে জের রয়েছে। জের আছে, জি জি, এটা জের হবে। এইটা যদি মিলাই পড়ি তাহলে এরকম হবে,
ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ। এই যে তুরজিই, তখন তো এটাকে আর মিলাই পড়তেছি, আর যখনই থামবো তখন কি হবে? ইরজিই, ইর ইর, তখন কি হবে? জের হবে, জের হবে। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ। আপনাদেরকে আরেকটা উদাহরণ নিয়ে যাই। আচ্ছা, এখানে একদম লাইনের শেষে দেখেন, পেজের একদম শেষে, শেষ আয়াতে, শুরুতে। জি, এটা পেশ দিয়ে হবে, কারণ আলিফের পরে দাল রয়েছে এবং তারপরে খ পেশ। জি, এটা পেজ দিয়ে হবে, ঠিক আছে, এটা পেজ দিয়ে হবে। মিলায় পড়লে পেশ হবে না, তখন ওইটা আগেরটা দিয়ে পড়তে হবে। যেমন মান খাশিয়ার বিন রহমানা বিল গায়বি ওয়া জাআ বিকলবিম মুনিব। নিদে মুনিবিনিদে, নিদে এখানে নুন যোগ হচ্ছে। মুনিবিন ইদখুলুহা বিসালাম, আর থাইমা ফেলছে উদখুলুহা বিসালাম। এই যে ছোট্ট একটা নুন দেখা যাচ্ছে না, ছোট্ট একটা নুন, এটা আমরা আগামী ক্লাসে ইনশাআল্লাহ এটাকে পড়বো। এটাকে বলে নুনে কুতুনি। এটাকে বলে নুনে কুতুনি। ইনশাআল্লাহ আগামী দিন আমাদের লেকচার শেষ হয়ে যাবে, আমরা এরপরে কনসেপ্টে যাব, আর নাই আমাদের তেমন কোনো মানে ই নাই। 2টা লেকচার শিট আছে শুধু তাজবিদের, তাও নুনে কুতুনি আছে, এই তেমন কিছু আর নাই। আমরা এর জন্য লাস্টের ক্লাসে অবশ্যই থাকার চেষ্টা করবো। এটাকে নুনে কুতুনি বলে, কেন পড়তে হয়, কিভাবে পড়তে হয়, এটা আমরা পড়াবো ইনশাআল্লাহ। তাহলে আমরা মোটামুটি এই যে জের জবর পেশ তিনটা বুঝতে পারছি। মোটামুটি আপনারা তিনটায় উত্তর দিতে পারছেন, এটা বুঝতে পারছি আশা করি। তারপরে সমস্যা থাকলে আগামী ক্লাসে আপনারা বলবেন। মাইক্রোফোনটা অফ রাখতে হবে, সবার মাইক্রোফোন অফ রাখতে হবে। আচ্ছা, আমাদের যতটুক টাইম আছে এই টাইমের মধ্যে আমরা কিছু বিষয়, একটা সূরার অর্থ কিছুটা পড়ার চেষ্টা করি। গতদিন আমরা কি পড়ছিলাম যেন, সূরাতুল কাউসার। পড়ছিলাম না, তাই না? হ্যাঁ, কাউসার পড়ছিলাম। আচ্ছা, আমাদের টাইম আছে হচ্ছে, আচ্ছা টাইম যা আছে আমরা এর মধ্যে 7 মিনিটের মধ্যে যতটুকু পারি পড়তে থাকি। লাইন কেটে গেলে আমরা আগামী দিন বাকিটা শেষ করবো এই সূরার। সূরাতুল কাফিরুন শব্দটার অর্থটাই হচ্ছে কাফের, মানে অস্বীকার কারিগণ। হ্যাঁ, অস্বীকার কারিগণ, যারা অস্বীকার করে। আমাদের অনেক ভাইরা মনে করে, মানে যারা আমাদের ধর্মাবলম্বী না, তারা মনে করে কাফের বললে গালি দিতেছে। অনেক সময় দেখা যায় মুসলমান বলে তুমি একটা কাফের, তো এর মানে গালি দাও। আসলে এটা গালি না, কাফের একটা শব্দের অর্থ, যেটা অর্থ হচ্ছে অস্বীকারী। মানে এটা দ্বারা সোজা কথা যে একজন, আমরা যারা মুসলিম
তাদেরকে মুমিন বলা হয়। যারা কি করে, ঈমান আছে, ঈমান থেকে মুমিন, যাদের মধ্যে ঈমান আছে, বিশ্বাসীগণ। আর কাফের হচ্ছে যারা অস্বীকারী। এখন এটা কোন সূত্রে, যে আল্লাহ তাআলাকে যারা অস্বীকার করে তারা হচ্ছে কাফের, আর যারা এটা স্বীকার করে তারা হচ্ছে মুমিন, একত্ববাদের যারা স্বীকার করে। দেখেন আমরা যে এই যে বাদশাহ আকবর দিনে ইলাহি করছিল, আপনারা যারা ইতিহাস পড়ছেন বা জানেন, দিনে ইলাহি করছিল একটা সংমিশ্রণে, সে এমনভাবে চিন্তা ভাবনা করছে যে চিন্তা ভাবনায় যেন তার রাজত্ব ধরে রাখার জন্যই তিনি এই চিন্তা ভাবনা করছে, যেন সব হিন্দু মুসলিম সে শাসন করতে পারে। দিনে ইলাহি একটা ধর্ম তৈরি করছে। এইটা কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় ছিল না? তার জবানায় ছিল। তার কাছে কিছু কাফের প্রস্তাব নিয়ে আসছিল যে আপনি তো আমাদের ধর্মকে মানেন না, একত্ববাদ মানেন, তো আপনার দাওয়াত তো আমরা মানি না। ঠিক আছে, আমরা একটা যাই, চুক্তিতে যাই, আমরা একটা আপোষে আসি। সেটা হচ্ছে যে আপনি, আমরা যে করি, উপাসনা করি, আমরা যাদের উপাসনা করি তাদের উপাসনা আপনি একদিন করবেন, আর আমরা আবার আপনি যে একত্ববাদের উপাসনা করেন আমরা আবার করব। এভাবে করে একটা আপোষে আমরা একটা সুন্দর একটা মিশ্রিত ধর্ম তৈরি করি। আসেন দেখেন, এইটা তো সব যুগেই ছিল। আমরা এইটা মানে আমরা মনে করব যে এরকম দিনে দিনে কিন্তু যুগে যুগে এরকম বেশ কিছু দার্শনিক আসছে যারা উদারপন্থী মনে করে। এখনও আমরা যারা বলি ধর্মনিরপেক্ষতা, এইভাবে আমরা বলি, শেষে লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, এটার ব্যাখ্যা দিতে গিয়ে অনেকে বলে এটার মাধ্যমে অন্যান্য ধর্মকেও স্বীকৃতি দেওয়া হয়েছে। আসলে এ ধরনের কোনো কথা এখানে বলা হয় নাই। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কাফেররা এই প্রস্তাব দিছিল যে তাহলে আপনি একটা কাজ করেন, আমরা আপনার আহ্বান মেনে নিব, আপনি আমাদের এই যে আছে তাদেরকে কিছু সময় করেন, আবার আমরা আপনারই করি, মানে একটা সংমিশ্রণে এভাবে ধর্ম তৈরি করি। তখনই আল্লাহ তাআলা এই সূরা নাজিল করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে দিতে বলছেন যে আপনি আপনার পরিচয় বলে দিন, যে আপনি এইগুলো করবেন না, আপনি একদম সুস্পষ্ট কণ্ঠে বলে দেন। তো ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা বলতেছেন, প্রথম শব্দ কুল, আদেশ সুযোগ আমরের স্থিত, কুল, হে নবী আপনি বলে দেন বা আপনি বলুন। এখানে যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, এই জন্য এই অর্থটা এভাবে বলি যে হে নবী আপনি বলে দিন, ইয়া হারফে নিদা, হে আইয়ুহা, ইয়া আইয়ুহা কাফিরুন, হে কাফের সকল, সকলকে বলতেছে হে কাফের সকল, কুলিয়া আইয়ুল কাফিরুন লা, না না, আবুদু, ইবাদত করি না, আবুদু, এখানে আবুদু শব্দের দ্বারা যেহেতু হামজা যোগ হয়েছে, আবুদু হচ্ছে আমি ইবাদত, লা মানে না, লা আবুদু আমি ইবাদত করি না, মা মা তা'বুদুন, মা যার, তা'বুদুন তোমরা ইবাদত করো, তোমরা সকলে যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। ওয়াও, এবং লা, এই যে দেখেন আমি যে কথাটা বলতেছিলাম, এই লাতে টান আছে কিন্তু দেখেন, ওয়ালাংতুম, অথচ ওই শব্দে টান নাই। তো যেগুলোতে টান থাকে না সেগুলোতে গোল দেয়া থাকবে, এরকম একটা দুইটা শব্দে টান দেয়া থাকে না, বাকি সব শব্দে টান দেয়া থাকে। ওয়াও এবং লা না, লা না, আংতুম তোমরা, আংতুম আবিদুনা আমি যার ইবাদত করি, মা আবুদ তোমরা তার ইবাদত করো না। অর্থাৎ আমি যে একত্ববাদ আল্লাহ তাআলার ইবাদত করি তোমরাও তার ইবাদত করো না, আমি যেভাবে করি না তোমরা যার ইবাদত করো, আমি যার ইবাদত করি তাও তোমরা ইবাদত করো না। ওয়ালা আনা, এই যে আনা, এই যে আনা, এই আনায় কিন্তু টান দেওয়া যাবে না, ওয়ালা আনা না, এই আনায় টান দেওয়া যাবে না, এই যে সূরাতুল কাফিরুনের মধ্যে ওয়ালা, ওয়াও না এবং লা না, আনা আমি, আবিদুম ইবাদত করি, মা আবাদতুম তোমরা তার ইবাদত করো না। ওয়ালা আনতুম, এটা আবার রিপিট হয়েছে আয়াতে আয়াতে মুসাব্বা, মানে একই আয়াত একাধিক জায়গায় থাকা। এটা অর্থ জোর দেওয়ার জন্য হয়। তাফসির ইবনে কাসিরের মধ্যে বলতেছেন যে অর্থটা বর্তমানেও বোঝাচ্ছে, ভবিষ্যতেও বুঝাবে, অর্থাৎ এখনও করি না, ইন ফিউচারের সামনে যে আসতেছে ওই ভবিষ্যতে আমি করব না, কখনো আমি করব না, এই প্রকাশে একই শব্দকে আবার রিপিট করা হয়েছে এই সূরার মধ্যে। ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ,
আমি করি না, তোমরা ইবাদত করো না, মাবুদ যার ইবাদত আমি করি, অর্থাৎ তোমরা তোমাদের লোভ লালসায়, ওয়ালা আনা আবিদুম মা আবাদ, তুমি যে লা আবুদ মা তা আবুদুন, একই অর্থ প্রকাশ করে যে আমিও ইবাদত করি না, তোমরা যারা ইবাদত করো, কারণ হচ্ছে আমি একজন নবী, আমি জানি যে আমি এই দুনিয়ার যে কল্যাণকার আছে এগুলো, মানে তোমরা যেটাকে লোভ দেখাও আমি তার লোভ দেখি না, আর তোমরাও ইবাদত করো না, কারণ হচ্ছে তোমরা দুনিয়াবি লোভ দেখো, তোমরা তোমাদের বংশমর্যাদা দেখো, এর জন্য তোমরাও কখনো ইবাদত করতে পারবাও না। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, লাকুম দীনুকুম, লাকুম যার কর্ম, দীনুকুম ওয়ালিয়া দিন, যেমন যার যেমন কর্ম, তোমার কর্ম তোমার দ্বারে, দীনুকুম ওয়ালিয়া দিন, এবং আমার কর্মফল আমার কাছে। এই দীনুকুম শব্দের দ্বারা হচ্ছে কর্মফলকে বোঝায়, দিন মানে এখানে ধর্মকে বোঝায় না, এখানে কর্মফলকে বোঝায়, যে কিয়ামতের দিন যে কর্মফল আমাদের হাতে তুলে দেওয়া হবে সেই কর্মফলকে এখানে প্রকাশ করতেছে। তো এই সূরার অর্থটা আমরা সুন্দর করে পড়ে দেখে পড়ার চেষ্টা করব, আমাদের লাইন এখনই কেটে যাবে, আগামী দিন দরকার থাকলে এই সূরা আমরা আবার পড়ব। আগামী ক্লাস ইনশাল্লাহ তাজবিদ শেষ হবে, সকালে ক্লাসে উপস্থিত থাকার জন্য চেষ্টা করব। সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম।